নমস্কার, অহনা ক্রিয়েটনে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব ছোলার ডাল। চলুন দেখে নিই। আমি ছোলার ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে ছোলার ডাল নিয়ে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিলে ছোলার ডালের টেস্টই সুন্দর লাগে, গন্ধটাও ভালো হয়। আমি ডালটি এখানে সিদ্ধ করতে বসিয়ে দেব। আসুন এবার দেখে নিই কী কী লাগবে। চিনি, ঘি, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আছে, আদা বাটা, লঙ্কা বাটা, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং, আদা বাটা। এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, লবণ আর তেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভেতর আমি তেল দিয়ে দেব। আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি যেহেতু সিম্পল রান্না করব, তার জন্য আমি তেলই ইউজ করলাম। ছোলার ডালে অনেকে নারকেল, কাজু, কিশমিশ দেয়, কিন্তু আমি দেব না। ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার একটু হিং দিচ্ছি। হিং দিলে ছোলার ডালটার গন্ধটা খুব ভালো হয়, খেতেও টেস্টি হয়। আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা সব নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এবার গুঁড়ো মশলাটার ভেতরে আমি জল দিয়ে একটু গুলে নেব। এটা গুলে দিলে পরে সুবিধা হয়, সব মশলাগুলো একসাথে মিশে যায়। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এবার লবণ দেব, স্বাদ মতো লবণ দেবো। যেহেতু রুটি দিয়ে খাওয়ার, একটু কম হলেই ভালো হয়। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মশলাটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এর ভেতরে আমি আগে থেকে সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। একটু জল শুদ্ধ ডালটা সিদ্ধ করবেন, তাহলে ভালো হয়। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেখতেই পাচ্ছেন, এবার এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন। আর একটু 5 মিনিট ঢেকে রাখবো। শেষ পর্যায়ে চলে এসেছি, এই ছোলার ডাল রেডি হয়ে গেছে। আমি এটা ঢেলে নেব। একটু গার্নিশ করে নিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য একটু সাজিয়ে নিলাম। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট